আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আসমানকে 7 স্তরে সাজাননি, সাবআ সামাওয়াত করেননি, বরং জমিনকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 স্তরে সাজিয়েছেন। এখন জমিনের এই 7 স্তর যদি আমরা মনে করি, যেহেতু বিজ্ঞান বলছে পৃথিবী গোলাকার, তো এই গোলাকার পৃথিবীর মধ্যে আরেকটা জমিন আছে, তার মধ্যে আরেকটা জমিন আছে, এটা নয়। আমরা যদি বর্তমান বিজ্ঞানের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 7 আসমান এবং 7 জমিনের ব্যাখ্যা করি, তাহলে সম্ভাব্য যে ব্যাখ্যাটা বেশি বিশুদ্ধ হতে পারে, বাকি জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। তো এই যে বিশাল মহাবিশ্ব, যেটা মানুষের দৃষ্টি শক্তি, আয়ত্ত শক্তি, গবেষণা শক্তির বাইরে, এটা যেখানে শেষ হবে সেখানে প্রথম আসমানের এরিয়া শেষ হবে। এই এক আসমানের নিচেই যদি এই অবস্থা হয়, তাহলে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের মধ্যে একই অবস্থা হতে পারে। তার মধ্যে এরকম আরেকটা পৃথিবী থাকা অতি অতি সিম্পল, যেখানে এই আসমানের নিচে পৃথিবীর মতো কোটি কোটি পৃথিবী উঠতেছে। তো দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের মধ্যে এরকম আরো লাখো কোটি কোটি পৃথিবী থাকতে পারে, এরকম একটা পৃথিবীও থাকতে পারে। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের মধ্যে এরকম পৃথিবী থাকতে পারে। তো 7 জমিন আল্লাহ সৃষ্টি করেছে, মানে আমরা যে জমিনে আছি ওর মধ্যে আরেকটা জমিন, তার মধ্যে আরেকটা জমিন, এটা না। আজকে আমি প্রথমেই আপনাদেরকে কোরআনের একটি আয়াতে নিয়ে যাচ্ছি, সূরা তালাকের 12 নম্বর ভার্স। তো এখানে মহান আল্লাহ তাআলা বলছেন যে তিনি আল্লাহ, যিনি 7 আসমান ও অনুরূপ জমিন, তার মানে আকাশ তো 7টি, এটা তো আমরা সবাই ছোটকাল থেকে শুনছি, জানছি, বুঝছি, এটা নিয়ে আমাদের কোনোই আপত্তি নাই। আপত্তি হচ্ছে যে অনুরূপ জমিন, অর্থাৎ 7টি আসমান এবং 7টি জমিন। এই 7টি যখন জমিনের কথা বলা হলো, তখনই কিন্তু সমস্যা শুরু হয়ে গেল। অনেকে এটা বুঝতে পারলেন না, বিভিন্নভাবে ব্যাখ্যা করা শুরু করলেন। তো এখানে বলছেন সৃষ্টি করেছেন এগুলির মাঝে তার নির্দেশ অবতীর্ণ হয়, যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞান সবকিছুকে বেষ্টন করে আছে। একটা জমিনের ব্যাখ্যা কি, এটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে বুঝতে গেলে আমাদের ফার্স্ট অফ অল যে 7টা যে আসমান রয়েছে সেটা কেমন, সেটা আগে বুঝতে হবে, এরপরে মূল বিষয়ে যাব। আচ্ছা, এই 1 2 3 4 5 6 7 এইভাবে 7টা বুঝিয়েছি। এই 7টার পরে এখানে রয়েছে কুরসি, হ্যাঁ, এরপরে কিন্তু আরশ। তার মানে হচ্ছে যে ঊর্ধ্ব জগৎ বলা হয় না, এই যে যত উপরে যাবে তত কিন্তু ঊর্ধ্ব জগৎ, যেদিক থেকেই হোক সেদিক থেকেই কিন্তু ঊর্ধ্ব জগৎ। এখন এই যে মডেলটা, এটাকে আপনি একটা অ্যাটমিক মডেল, যে কোনো পরমাণু মডেল আছে, আপনি ওইটা যদি দেখেন একেবারে মেলানো যায়। আপনি দেখবেন যে মহাবিশ্বের যদি দিকে তাকান, তাহলে আমাদের ব্রেইন সেলস সেইগুলো কিন্তু মহাবিশ্বের সাথে অনেকটাই সিমিলার। এখন দেখেন হেভেন বা আমরা যে আকাশ বলছি, স্কাই, সেটা হচ্ছে বারবারই কোরআনে বলা হচ্ছে, যে কোনো ধর্মগ্রন্থে এটাকে বারবারই বলা হয় ছাদ, রুফ। আর আর্থ যেটা, সেটাকে বলা হয়, সেটা হচ্ছে লোয়ার পার্ট, এবং এটাকে বলা হয় কি ফ্লোর। এখন মূল ব্যাপারটা কি, যে দুই অবস্থানে আছে, একটা হচ্ছে ছাদ, একটা হচ্ছে ফ্লোর। তার মানে রুফ থাকবে ওপরে এবং ফ্লোর থাকবে নিচে। এখন আপনি একটা 5তলা বিল্ডিং এর কথা কল্পনা করেন, সেই 5তলা বিল্ডিং এ দোতলায় যারা আছে তাদের ছাদ মানে কি, পরের তলার মানুষের কি ওইটা ফ্লোর না? আবার তার ওপরের তলায় একইভাবে কন্টিনিউয়াসলি চলছে। তো এই যে 7টা আসমানের কথা বলা হয়েছে, এই 7টা আসমান কিন্তু সেই একইভাবে। ধরেন আমরা এখন যে জায়গায় আছি এইটা আগে বুঝতে হবে, এটা হচ্ছে আমরা নাম্বার 1-এ, এই ক্ষুদ্র জায়গাটা মহাবিশ্ব, তারপরেও এটা আসলে কত বিশাল সেটাও আমরা বুঝতে পারছি না। এর মধ্যে আছে গ্রহ, নক্ষত্র, সুপারনোভা, সবকিছু, ছায়াপথ, যা কিছু আছে সব এর ভেতর আছে। আমরা কিন্তু এই নাম্বার 1 এইটুকের মধ্যে সীমাবদ্ধ, আমাদের ইহকাল কিন্তু এই। আচ্ছা, নেক্সটে কি হচ্ছে, আমরা পরবর্তীতে আমাদের আমলনামা অনুযায়ী মহান আল্লাহ তাআলা কিভাবে কোথায় আমাদের সেট করবেন, কোন ভেস্টে আমরা যাবো, সেই অনুযায়ী আমরা হয় এখানে, না হয় এখানে, না হয় এখানে, না হয় এখানে, না হয় এখানে। এই হচ্ছে টপ, একেবারে টপ যে জান্নাত। তাহলে এখানে যেন মহান আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, এই দোয়া করি। তো এই যে টপে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই টপে যাওয়া মানে হচ্ছে কুরসির কাছাকাছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আপনার মেরাজে নিয়ে যাওয়া হয়, সেটা কিন্তু এইভাবে যেতে 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 আপনার একেবারে সপ্ত আসমান পার করে এখানে কিন্তু জিবরিল আলাইহিস সালামেরও আসলে প্রবেশ করা রাইট সেটা নাই। তো প্রিয় ভাই বোনেরা, এইটা আপনাদের ফার্স্ট অফ অল যদি আপনারা একটু মাথায় রাখেন তাহলে বুঝতে পারবেন। এবং এখানে যে ব্যাপারটা হচ্ছে যে আর্থের যে বস্তু, যে সব উপাদান দিয়ে আকাশ তৈরি বা হেভেন তৈরি হয়েছে, সেইটা কিন্তু আগে এর একটা মজুদ ছিল, টোটাল একটা মজুদ আছে।
সেটা কিন্তু শুরুতে যা ছিল আজীবন তাই থাকবে, বাট এটা হয়তো বিভিন্নভাবে বিন্যস্ত হচ্ছে। ফ্লোর বা জমিনের কথা বলা হচ্ছে। এই জমিন বলতে আমরা শুধু ধরেই নিয়েছি যে আর্থ, এই যে আমাদের ছোট্ট একটা পৃথিবী, এইটাকে আমরা ধরে নিয়েছি এইটাই মনে হয় পুরা জমিন, তা না। জমিনটা আমাদের বুঝতে হবে, এটাও কিন্তু প্রথমে আদি সৃষ্টির যখন অবস্থা ছিল তখন কিন্তু এটাও একটা টোটাল ছিল। পরবর্তীতে আল্লাহ তাআলা কি করলেন, সৃষ্টিকর্তা করলেন কি, যে হেভেন স্কাইটাকে আলাদা করে দিলেন, আর্থটাকে আলাদা করে দিলেন। এটাও কিন্তু কোরআনের আয়াতে আছে যে আমি আলাদা করে দিলাম, যেটা একসাথে মুখ বন্ধ ছিল। আলাদা করার মাধ্যমেই কিন্তু এই যে এত এত প্রাণীকুল তাদের বিচরণ করা সক্ষম হচ্ছে। এখন এখানে যে ব্যাপারটা হয়েছে যে ওই আমাদের শুধুমাত্র পৃথিবীকে আমরা মনে করছি যে এটাই মনে হয় জমিন, তা না। প্রত্যেক আসমান তার ভেতরেই এরকম অসংখ্য অসংখ্য গ্রহ আছে, এবং এই যে জান্নাতবাসী যারা হবে তাদের বলা হচ্ছে না যে পৃথিবীর 10 গুণ জান্নাত দেওয়া হবে, সব থেকে কম যে জান্নাত পাবে তারাও এরকম হবে কি, যে ঊর্ধ্ব জগতে বিভিন্ন আসমানে কি হবে, ওই অংশে বিভিন্ন এরকম, সেইগুলো প্রত্যেকটা হবে জান্নাতের সব থেকে নিম্ন, সব থেকে ছোট যে গ্রহ, সেটাই হচ্ছে ওই আমাদের বর্তমান যে পৃথিবীর সাইজ তার থেকে 10 গুণ। তার মানে কি, যে প্রত্যেক জায়গায় এরকম 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 যে গ্রহগুলো আছে ওইগুলোতে জান্নাতবাসীদের অবস্থান হবে ঊর্ধ্ব জগতে। হ্যাঁ, আর জাহান্নাম যে ব্যাপারটা হচ্ছে সেটা কিন্তু নিম্ন জগৎ, এটা কিন্তু এর মধ্যেই। এই যে যেমন আপনি এইটা প্রমাণ কিভাবে পাবেন, যে আত্মার কথা বলা হচ্ছে, যে আত্মা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন আত্মা নিতে থাকে, ফ্রেশ তারা নিতে থাকে, কিন্তু প্রথম আসমানের ওখানেই এত দুর্গন্ধ হয়, খারাপ আত্মা যারা খারাপ কাজ করে, বদামল যারা করতে থাকে, তাদেরকে ছুঁড়ে আছড়ে আবার নিচে ফেলে দেওয়া হয়। দ্যাট মিনস ওই যে সোলগুলো আছে ওইগুলা কিন্তু এসকেপ করতে পারে না। দ্যাট মিনস আমাদের সকলেরই টার্গেট হচ্ছে এই প্রথম যে আমরা আসমানের ভেতর আছি, এইটা ভেদ করে আমাদের সোলটাকে সেই পাওয়ারফুল করলে আমরা কি করব, ওইখান থেকে এসকেপ করতে পারবো। যখনই আমরা এসকেপ করে অন্যান্য যে কোনো একটা স্তরে আমরা চলে যাব, তখন দেখা যাবে কি আমরা মূলত জান্নাতে আছি। হ্যাঁ, এবং আমাদের জান্নাতে অবস্থানটা কিন্তু সেই জমিনের ওপর, ওখানে কিন্তু জমিন। তার মানে কি, জমিন কিন্তু 7টা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, নট অনলি এই পৃথিবী।